হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রথমত আজকে পয়লা বৈশাখ। আজকে বাংলা নববর্ষের মতো একটা উপলক্ষ, নববর্ষের মতো একটা দিন বলতে পারো। বাট সিরিয়াসলি বলছি, আমরা হয়তো জিদ্দার কাছ থেকে এটা আশা করিনি ভাই। এটা হয়তো জিদ্দার বোঝা উচিত, জিদ্দার প্রোডাকশন হাউসের যারা রয়েছেন তাদেরও বোঝা উচিত যে বাংলার দর্শক, বাংলা সিনেমার দর্শক বা জিদ্দার ফ্যান্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে জিদ্দার ছবির আপডেট পাওয়ার জন্য ওয়েট করে আছে বা মুখিয়ে রয়েছে। আমরা প্রত্যেকেই জানি জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিদ্দার বহু বৈরাগী যে ছবিটা জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আসছে, সেই ছবিটার বাদেও আরো দু একটা ছবি কিন্তু আসছে জিদ্দার প্রোডাকশন হাউস থেকে। ঠিক আছে, সেটা জিদ্দার নিজেই জানিয়েছিল। বাট অনেস্টলি বলতে গেলে আমরা হয়তো এটাই এক্সপেক্ট করেছিলাম যে হয়তো ঈদের দিনই ছবিগুলোর আপডেট আসবে, বা ঈদের দিন হলো না, আজকে আসবে, আজকে পয়লা বৈশাখের দিনে আসবে। বাট এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, কিচ্ছু নেই ভাই। বারবার নিরাশ করছে আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের চিন্তা। সিরিয়াসলি কি যে হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওই পারে আমরা কেউ জানি না। এখনো পর্যন্ত জিদ্দার আপকামিং যে বড় ছবিটা রয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তারও কোনো সঠিক আপডেট আমাদের সামনে নেই। তারও কোনো সঠিক রিলিজ ডেট আমাদের সামনে নেই। 27শে মে তো লক করা হয়েছে, বাট সেটা নিয়েও এখন ঝামেলা চলছে। আলটিমেটলি ছবিটা কবে মুক্তি পাবে? বাট টু বি অনেস্ট, আমরা আজকের দিনের জন্য হয়তো একটু মুখিয়ে ছিলাম যে আজকে হয়তো জিদ্দা একটা বড় ধামাকা কিছু আনবে, বড় কিছু আপডেট আনবে। ঠিক আছে, তার বৈরাগী যে ছবিটা আসছে আর কি, যেটা জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আসার কথা, জিদ্দা এবং নন্দী ফিল্মস এর ব্যানারে, সেই ছবিটাও নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট পাওয়া যাচ্ছে, সেলফ হয়ে যাচ্ছে। হয়তো একটা সেটাকে আমরা অ্যাজ রিউমার নিয়েছিলাম, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই সত্যি মনে হচ্ছে। কারণ আমরা এটা এক্সপেক্ট করেছিলাম যে আজকে কিছু একটা আপডেট আসবে, হয়তো আজকে ফেস রিভিল করা হবে এই ছবিতে, কোন নায়ক নায়িকা বা কোন নতুন মুখ আমরা দেখতে পাবো, এটা আমরা আশা করেছিলাম। তার পাশাপাশি জিদ্দার আপকামিং হয়তো আরেকটা ছবির অ্যানাউন্সমেন্ট হতে পারে, সেটা হয়তো আমরা ডিসেম্বরে বা পুজোতে পাবো, এরকমই কিছু একটা মাইন্ডসেট ছিল আমাদের, এরকমই কিছু এক্সপেকটেশন ছিল আমাদের। বাট প্রত্যেকটা মুহূর্তেই আমাদেরকে নিরাশ করছে আমাদের জিদ্দা এই মুহূর্তে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি তাই, আমরা হয়তো হাল ছাড়িনি, আমরা হয়তো এখনো পর্যন্ত জিদ্দাকে নিয়ে ততটাই জিদ্দার প্রতি ভালোবাসা থাকবে, ততটাই জিদ্দাকে নিয়ে আমরা খুশি। বাট তবুও আমরা তো এটা চাই, অ্যাজ এ ফ্যান্স আমরা এটাই চাই যে জিদ্দাও একটা বড় সড়ো কামব্যাক করুক, জিদ্দাও আমাদের ইন্ডাস্ট্রিতে একটা রেকর্ড ব্রেকিং কিছু করুক, একটা ঐতিহাসিক কিছু করুক। লাস্ট 2 বছর আগে তার ছবি পেয়েছিলাম, তারপরে তার কোনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয়নি ভাই। এটা অবাক লাগে সিরিয়াসলি। বাংলার একজন বড় মুখ, একজন বড় সুপারস্টার, তার ছবি আসছে না 2 বছর ধরে। আমরা সিনেমা হলে গিয়ে সেই কি বলবো, সেই ক্রেজিনেসটা দেখতে পাইনি, বা সেইভাবে আনন্দ, সেভাবে উপভোগ করতে পারিনি আমরা সিনেমা হলে গিয়ে। আমার মনে হয় যে আমার মতো হয়তো অনেক অনেক দর্শক রয়েছে, অনেক ফ্যান্সরা রয়েছে, যারা এখন ওয়েট করে আছে যে জিদ্দার সিনেমা কখন সিনেমা হলে লাগবে বা কবে সিনেমা হলে লাগবে, আর আমরা সেটাকে সেই স্টেডিয়ামের মতো একটা বিষয় রূপান্তরিত করব। এটা হয়তো আমরা প্রত্যেকেই চাইছি। বাট জিদ্দা আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাশ করেই যাচ্ছেন। আর কত ভাই, আর কত? তবে যাই হোক, আমরা জানি না যে আপকামিং ছবিগুলোর আপডেট কবে আসবে, এবং এই বছর জিদ্দার কটা ছবি আসবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, নিয়ে তো জিদ্দা একদম আটকে গেল। পরে কি আসবে কি জানি না, সেটা হতে পারে, দেখা যাক। সেটা বড়দিনেও আসতে পারে, দিওয়ালিতেও আসতে পারে। জিদ্দা তো অন্য ছবিগুলো মুক্তি পাচ্ছে বলে তো পুজো ক্লাস থেকে বেরিয়ে এলো, তাদেরকে সুযোগ করে দিল। বাট আমার মনে হয় দিওয়ালিতে তার ফিক্সড হবে কিছু একটা। ঠিক আছে, তো দেখা যাক আলটিমেটলি কি হয়। বাট আজকে পয়লা বৈশাখের দিন উপলক্ষে আমাদের হয়তো অন্যরকম একটা চাওয়া ছিল, অন্যরকম একটা এক্সপেকটেশন ছিল জিদ্দার তরফ থেকে। বাট সিরিয়াসলি বলছি, সারাদিন ওয়েট করেছি। যাই হোক, আর আসবে না বললেই চলে। এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে পরবর্তী ভিডিও